বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই এমন একটি কার্ড চায় যেই কার্ড দ্বারা তারা বিশ্বের অনেক অফিসিয়াল সাইট থেকে শপিং করতে পারবে, অনলাইন শপিং সাইট থেকে শপ করতে পারবে এবং বিশ্বের সব জায়গা থেকে তারা তাদের শপিং করতে পারবে। যে কোনো বিশ্বের যে কোনো দেশ থেকেই তারা শপিং করতে পারবে, যে কোনো শপিং মল থেকে, এবং টাকা তুলতে পারবে যে কোনো এটিএম থেকে। অর্থাৎ অন্তত যেখানে ভিসা কার্ডে সাপোর্টেড কিংবা মাস্টার কার্ড সাপোর্টেড সেই সব এটিএম থেকে যাতে তারা টাকাটা তুলতে পারে, এবং বাংলাদেশের যত সব জায়গা থেকেই তারা এই কার্ডটা তুলতে পারে। এই জন্য সবাই একটি কার্ড চায়। এখন কথা হচ্ছে যে আপনি সেই কার্ডগুলো কিভাবে পেতে পারেন বা কারা এই কার্ডগুলো দেয়। এখন এক নম্বর কথা হচ্ছে যে এই কার্ডগুলো বাংলাদেশের যে কোনো ব্যাংক বা বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড প্রদান করে। এছাড়া আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে ভার্চুয়াল কার্ড, যেটা প্রদান করে পেওনিয়ার কিংবা নেটেলার, পেজা ইত্যাদি ইত্যাদি কোম্পানি আছে কিছু, যারা আপনাকে একটি ভার্চুয়াল কার্ড প্রদান করবে। সেই কার্ড দ্বারা আপনি পেমেন্ট করতে পারবেন কিংবা গ্লোবালি ইউজ করতে পারবেন। এখন প্রথমে আসি যে বাংলাদেশে কারা কারা ওই কার্ডগুলো প্রদান করে। বাংলাদেশে অনেক ব্যাংক আছে, যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এরপরে আছে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক। এই ব্যাংকগুলো বাংলাদেশে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড প্রদান করে। অর্থাৎ তারা যে কার্ডটা দেবে সেই কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনালি এটি ইউজ করতে পারবেন, যে কোনো দেশ থেকে টাকা ট্রানজাকশন করতে পারবেন। অর্থাৎ যে কোনো এটিএম থেকে বা যে কোনো ভিসা বা মাস্টার কার্ড সম্বলিত এটিএম থেকে আপনি টাকাটা তুলতে পারবেন, এবং যে কোনো শপিং মল থেকে শপিং করতে পারবেন, যে কোনো অনলাইন শপিং সাইট থেকে শপিং করতে পারবেন। এখন কথা হচ্ছে যে এগুলো কি আপনি অ্যাপ্লাই করবেন আর পেয়ে যাবেন? না, এরকম না। আপনি সকলে আসলে এই কার্ডগুলো পায় না, সকলে এলিজিবল নয়। বাংলাদেশে যারা যারা এলিজিবল একমাত্র তারাই এই কার্ডগুলো পায়। তো এই কার্ডগুলো পাওয়ার জন্য কি করতে হবে? আমি জাস্ট একটা উদাহরণ দেই। ইসলাম ব্যাংকের একটি কার্ড আছে যেটি হচ্ছে কিদমা কার্ড। এই কিদমা কার্ড আপনি অনলাইনে ব্যবহার করতে পারবেন, গ্লোবালি ব্যবহার করতে পারবেন, এবং এটি হচ্ছে ক্রেডিট কার্ড। মূলত আমি ডেবিট কার্ড সম্পর্কে আজকে আলোচনা করব না। এই ক্রেডিট কার্ডটি আপনারা কিভাবে পাবেন? যেহেতু আমার বয়স এখনও 18 হয়েছে, কিন্তু এখনও আমার ন্যাশনাল আইডি কার্ড হাতে পাইনি, তাই আমি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারিনি এবং আমি এই কার্ডগুলো পাইনি। কিন্তু আমার আঙ্কেল এই কার্ডগুলো পেয়েছেন, এই জন্য তারা ইসলাম ব্যাংকের কিদমা কার্ড নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন যে কার্ডের প্রথমে তিনটি টাইপস আছে। একটা হচ্ছে সিলভার কার্ড, গোল্ড কার্ড এবং প্লাটিনাম কার্ড। যেখানে সিলভার কার্ডের লিমিট হচ্ছে 50,000 টাকা এবং গোল্ড কার্ডের 1 লাখ এবং প্লাটিনামে হচ্ছে 2 লক্ষ টাকা। এখন এই যে দেখুন যে এখানে আছে যে গ্লোবাল ইউজেস প্রিভিলেজ, অর্থাৎ আপনি এই কার্ডগুলো গ্লোবালি ইউজ করতে পারবেন, লোয়েস্ট চার্জ, এটসেট্রা এটসেট্রা। এরপর আসছে হচ্ছে অ্যানুয়াল ফি। অ্যানুয়াল ফি সিলভার কার্ড নিলে আপনাকে দিতে হবে 1,000 টাকা এবং গোল্ড নিলে 1,500 এবং প্লাটিনামে 2,000 টাকা। এরপর হচ্ছে অ্যানুয়াল ফি সাপ্লিমেন্টারি কার্ড, অর্থাৎ যদি আপনার দুটো কার্ড থাকে তাহলে সেটি ফ্রিতে নিতে পারবেন। মান্থলি মেনটেন্যান্স ফি প্রত্যেক মাসে আপনাকে সিলভার কার্ডের জন্য দিতে হবে 500, গোল্ডের জন্য 1,000 এবং প্লাটিনাম কার্ডের জন্য প্রত্যেক মাসে আপনাকে পে করতে হবে 1,500 টাকা। মান্থলি ওভার লিমিট চার্জ, অর্থাৎ এই লিমিটটা যদি আপনি ক্রস করে যান এই ডেবিট কার্ডের মাধ্যমে, তাহলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। অর্থাৎ আপনার যে দেখেছিলাম যে এখানে এই এই লিমিটটা এই লিমিটটা যদি আপনি ক্রস করে যান তাহলে আপনাকে 500 500 করে এক্সট্রা চার্জ দিতে হবে। এখন এটা পাওয়ার জন্য আপনাকে প্রথমে লাগবে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। এরপর হচ্ছে টিন নাম্বার, বা যেটি আপনি পারবেন আয়কর বিভাগে গেলে আপনি, কিংবা অনলাইনে গুগলে সার্চ করে আপনি একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে আপনার আয়কর আপনি দিচ্ছেন কিনা সেটির একটি পিন নাম্বার নেবেন। হ্যাঁ, এরপর আসছে হচ্ছে ভিজিটিং কার্ড যদি ইফ অ্যাভেলেবেল, আর হচ্ছে লেটেস্ট স্যালারি সার্টিফিকেট, এবং আপনার গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হবে এগুলোর জন্য। এগুলো করলে মোটামুটি আপনি কার্ডটা পেতে পারেন। অর্থাৎ আপনি এই জন্য আপনি আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করবেন মূলত। এরপর আরেকটি কাজ করা যায়, সেটি হচ্ছে যে আপনি ভার্চুয়াল কার্ড সেটি পেতে পারেন পেওনিয়ার কিংবা পেজা ইত্যাদি সব সাইট থেকে। ইত্যাদি সাইটগুলো তারা গ্লোবালি কাভারেজ দেয়।
অর্থাৎ গ্লোবালি যে কোনো জায়গা থেকে যে কোনো শপ থেকে আপনারা শপিং করতে পারবেন। কিন্তু এর বড় একটি সমস্যা হচ্ছে যারা অনলাইনে কাজ করে না তারা এই কার্ডগুলোতে টাকা লোড করতে পারে না। এই জন্য আমি নেক্সটে আরেকটি ভিডিও বানাবো যে এখানে পেওনিয়ার কীভাবে খুলতে হয়, কী কী প্রয়োজন হয় এবং টাকা কীভাবে লোড করে পেওনিয়ারে। তো আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে আসলে আপনি কীভাবে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পেতে পারেন, অন্তত ব্যাংকের মাধ্যমে। আর যদি ভার্চুয়াল কার্ড পেতে চান সেটার জন্য আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমি পরবর্তীতে এই ভিডিওতে সেইগুলো দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।